গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস স্টাডি। তো গতকাল সবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা শেষ হয়েছে, তো আজকে আমরা সেটার শর্ট কোশ্চেনগুলো সলভ করব। তো প্রথম কোশ্চেনটি ছিল যে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার হবে। তো আমাদের এমসিকিউতে ফার্স্টে যেই কোশ্চেনটা ছিল সরল সুদের, তো সরল সুদের আমরা সূত্র জানি I = PRT/100। কি দেওয়া ছিল? PRT বলেছে কোন মূলধন নির্দিষ্ট করে বলে নেই, তাই আমরা একটা পি রাখলাম। 10 বছরের দ্বিগুণ হলে 10 বছর পি টাকা, 10 বছরের দ্বিগুণ হচ্ছে, টাকা দ্বিগুণ হচ্ছে মানে সুদে আসলে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ 2p হচ্ছে। আচ্ছা, এটা বাদ দিয়ে দিলাম, বুঝতে সুবিধা হবে। আসল x টাকা ছিল আর সুদে আসলে দ্বিগুণ হচ্ছে মানে 2x টাকা হলো। তাহলে সুদ কত হবে? 2x থেকে আমরা আসলটা বাদ দিয়ে দিলাম, সুদ পেয়ে গেলাম x টাকা। আমাদের বের করতে বলেছে সুদের হার কত, তো মানটা বসাই এখানটায়। I এর ভ্যালু x = p এর ভ্যালু x ইন্টু r ইন্টু t এর ভ্যালু 10/100। x x ক্যান্সেল আউট হয়ে গেল, 0 0 কাটলো। তাহলে r = কত হবে? 10টার পাশে এসে গুণ হলে 10 × 10 10%। সোজা একটা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, বলেছে ax² + bx + c = 0। ax² + bx + c = 0 একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। বলেছে এর বীজ দুটো সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে ধরলাম দুটো বীজ, একটা আলফা হলে অপরটা হবে -আলফা, সমান এবং বিপরীত চিহ্নযুক্ত। তাহলে শর্ত কি হবে? ঠিক আছে, তাহলে দুটো বীজ জানলে আমরা কি সূত্র জানি? একটা দুটো বীজের যোগফল সমান -b/a। আর একটা জানি কি? দুটো বীজের গুণফল সমান c/a। এটা কত আসছে? আলফা মাইনাস আলফা সমান -b/a বা 0 = -b/a। তাহলে এখান থেকে পাচ্ছি একটা কি b = 0, আর এখান থেকে কি পাচ্ছি -α² = c/a। তাহলে কি পাচ্ছি? c = -a⁴। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি c এর ভ্যালু নেগেটিভে আসছে, মাইনাস, অর্থাৎ c 0 থেকে ছোট। তাহলে এই ax² + bx + c = 0 এই সমীকরণের দুটি বীজ সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হলে এর কি শর্ত হবে? চিহ্নযুক্ত হওয়ার শর্ত হবে b = 0 আর c <0। বাস। নেক্সট কোশ্চেন বলেছে কি 6, 7, x, y, 16 এই সংখ্যাগুলোর গড় 9 বলে দিয়েছে। তাহলে কি আছে? 6 + 7 + x + y + 16, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা সংখ্যার গড় বলেছে 9। তাহলে আমাদের নিচে বলেছে কোনটা ঠিক হবে। ঠিক আছে, 6 7 13, 13 16 29, 29 + x + y সমান 5 9 45। তাহলে x + y কত হবে? 45 - 29 সমান 16। এটাও সোজা ছিল। নেক্সট কি বলেছে? একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? ঠিক আছে, একটা সূত্র জানি যে একটা বৃত্ত আছে,
একটি বৃত্তের 121 সেমি দৈর্ঘ্যের চাপ কেন্দ্রে 77 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, এটার মান বলেছে 121 সেমি। সূত্র কি? S = r থিটা। আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে r = কত হবে? S/থিটা। s এর ভ্যালু দেওয়া আছে 121 সেমি, থিটার ভ্যালু দেওয়া আছে 77 ডিগ্রি, মানে 77 ইন্টু পাইসি বাই 180, 77 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু 180, কাটাকাটি করি 11, কাটাকাটি করি 90/11, তাহলে আসছে কত? 121/90। ভ্যালু বসাই, আর এর ভ্যালু কত আসবে? 121/121/90, তাহলে আর এর ভ্যালু আসছে 90 সেমি। বাস। নেক্সট কোশ্চেন বলেছে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য a একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে a ও d এর সম্পর্ক। আমরা কি জানি? কর্ণ সমান ঘনকের ক্ষেত্রে কর্ণ সূত্র বাহু √3, কর্ণ বলেছে d, বাহু বলেছে a, তাহলে সম্পর্ক এটা। উত্তরে যেটা আছে সেটা হচ্ছে a√3 = d বা √3a, একই জিনিস। √3a = d, অ্যান্সার। লাস্ট এমসিকিউ কি ছিল? 6 নম্বরের এমসিকিউ 1-6। ও কেন্দ্রীয় বৃত্তের এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। কোণ ডিসিই 96 ডিগ্রি হলে কোণ বিওডি এর মান কত? আচ্ছা দেখি ছবি এঁকে। একটা বৃত্ত এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। বিসি কে আমরা ই পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হলো ডিসিই, এটার ভ্যালু বলেছে 96 ডিগ্রি। 96 ডিগ্রি। তাহলে কোণ বিওডি এর মান কত? আচ্ছা ধরলাম কোণটা এখানটায় আছে। আচ্ছা সোজা হয়ে যাচ্ছে না, ছবিটা একটু অন্যরকম কি। এই ভ্যালুটা বের করতে বলেছে, তো বের করি। এটা একটা সরলরেখা, এটা 96 হলে এটা হবে 180 - 96, কত আসছে? 180 - 96, কার মান? অ্যাঙ্গেল বিসিডি। 4 হলে 84 ডিগ্রি। অ্যাঙ্গেল বিসিডি এই কোণটা 84 ডিগ্রি। এবার আমরা কি দেখতে পাচ্ছি? বিএডি বৃত্তচাপ দ্বারা গঠিত, বিসিডি বৃত্তস্থ কোণ, আর বিওডি কেন্দ্রস্থ কোণ। আমরা কি জানি? একই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা এই উপপাদ্যটা এসছে পরীক্ষাতে, দুটো উপপাদ্য বলেছিলাম করতে, একটা 34, একটা 42, এই দুটোই কমন এসছে। তাহলে বিওডি এর মান কত? 2 গুণ 84 ডিগ্রি, অর্থাৎ 168 ডিগ্রি। 168 ডিগ্রি, অপশন ডি। হয়ে গেল এমসিকিউ 6টা। এমসিকিউ গুলো সোজা এসেছিল। নেক্সট কিরকম এসছে দেখি। নেক্সট বলেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। বলেছে প্রথম শূন্যস্থান পূরণের প্রথম কোশ্চেন, 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত
8:9 হলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, পি বলেছে 8x, পি প্লাস আই বলেছে 9x, আসল 8x আর সুদ আসল 9x হলে আই হচ্ছে x, কি করে আসলো? সুদ আসল থেকে আমরা আসল বাদ দিয়ে দিলাম, আসছে x টাকা। 1 বছর বলেছে বার্ষিক সুদের হার, তাহলে টি এর ভ্যালু 1 বছর, আর এর ভ্যালু জানি না, ডাইরেক্ট সূত্র করছি r = 100i/pt, তাহলে 100 ইন্টু i এর ভ্যালু x, p এর ভ্যালু 8x, t এর ভ্যালু 1, x x কেটে গেল, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, তাহলে আসছে কত? 12.5%। ফার্স্ট শূন্যস্থান পূরণের অ্যান্সার এটা। নেক্সট কোশ্চেন কি বলেছে, এটা মুছলাম, অনুবন্ধী করণী থেকে একটা দিয়েছে, বলেছে √3 - 5 এর অনুবন্ধী করণী। √3 - 5 এর অনুবন্ধী করণী কি অ্যান্সার হবে? √3 - 5, রুট মাইনাস কমন নিলে √3 + 5, এটা অথবা এটা অ্যান্সার। অনেকে হয়তো এরকম করতে পারে √3 + 5, যে কোনো একটা চিহ্ন চেঞ্জ করে, কিন্তু না, হবে না। আমাদের মাথায় রাখতে হবে অনুবন্ধী করণী সেগুলো যেগুলো দিয়ে ওই করণীটার সাথে যোগ বা বিয়োগ করলে আমরা কি পাবো? মূলদ সংখ্যা পাবো। তাহলে এটা যদি করি আমরা, মূলদ সংখ্যাটাই কেটে যাচ্ছে, আমাদের করণীটা পড়ে থাকছে, তাই এটা হবে না। অনুবন্ধী করণীতে এটা ঠিক হবে, যাতে অনুবন্ধী করণী এমন করণী নিরসক উৎপাদক নেব যাতে এইটা যোগ বা বিয়োগ করলে, প্লাস বা মাইনাস করলে রুটের মানটা ক্যান্সেল আউট হয়ে যায়। নেক্সট শূন্যস্থান পূরণ কি ছিল? যে কোনো বৃত্তের একটি ব্যাসের 2 প্রান্তে অঙ্কিত স্পর্শকদ্বয়, একটা বৃত্ত, এই ব্যাস, এখানে স্পর্শক আঁকলাম, এখানে স্পর্শক আঁকলাম, স্পর্শক দুটো পরস্পর কি হবে? সমান্তরাল। চার নম্বরে শূন্যস্থান পূরণ বলেছে যদি x = a sec থিটা, x = a sec থিটা, y = b cot থিটা হলে x² / a² - b² / y² এর ভ্যালু কত? করি, x/a কত আসবে? sec থিটা, তাহলে উভয় দিকে যদি স্কয়ার করি x² / a² = sec² থিটা। নেক্সট y/b = cot থিটা, কিন্তু আমাদের কি চেয়েছে? b² / y², তাহলে b/y কত আসবে? cot এর উল্টো tan থিটা, উভয় দিকে স্কয়ার করলে b² / y² tan² থিটা। এবার ভ্যালুগুলো যদি বসিয়ে দিই কি পাবো? sec² থিটা - tan² থিটা, sec² থিটা - tan² থিটার ফর্মুলাতে কি জানি? ভ্যালু 1, তাহলে 2 এর 4 এর উত্তর 1 হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3r, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলক কিন্তু নিরেট বলেছে, ফর্মুলা আমরা কি জানি? 3πr², তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 3πr², এখানে r এর ভ্যালু বলেছে অর্থাৎ ব্যাসার্ধ 3r, তাহলে আসছে কত? নিরেট অর্ধগোলক যার ব্যাসার্ধ 3r, তার সমগ্রতলের ক্ষেত্রফল 27πr², তাহলে 2 এর 5 এর শূন্যস্থান পূরণের অ্যান্সার 27πr²। নেক্সট বলেছে 1 2 3 4 5 সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে 1 2 3 4 f আর যৌগিক গড় 4 হলে f এর মান, ঠিক আছে, এটাকে সাজিয়ে করি।
1 মিনিট। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, আর এটাকে ধরলাম আমরা এফ আই, এটাকে ধরলাম এক্স আই, এটা এক্স আই এফ আই, 1 2 3 4 এফ, summation of fi, summation of xi fi, 1 4 9 16 5f। এটা কত আসছে সামেশন করলে 1 আর 2 3 3 6 আর 4 10 10 প্লাস f। এটা কত আসছে 4 একে 5 4 9 14 আসলো 30 30 প্লাস 5f। তাহলে গড়ের সূত্র কি? গড় ইজ ইকুয়াল টু সামেশন অফ xi fi বাই সামেশন অফ fi। কত আসছে এটা? 30 প্লাস 5f ইজ ইকুয়াল টু 10 প্লাস f। আমাদের গড় এটা বেরোলো। আবার আমাদের গড় কি বলে দিয়েছে? 30 প্লাস 5f আমাদের হিসাবে বেরিয়েছে এটা গড়, আর ওরা বলে দিয়েছে 4। তাহলে আসছে কত? 30 প্লাস 5f সমান 40 প্লাস 4f। f এর পার্টটা এই পাশে নিয়ে আসলে কত আসবে? 5f থেকে মাইনাস হয়ে গেলে f পড়ে থাকছে, আর 40 থেকে 30 বাদ গেলে 10 পড়ে থাকছে। f এর ভ্যালু হচ্ছে 10। ঠিক আছে, নেক্সট আসছে আমাদের কি? ট্রু ফলস। ট্রু ফলস প্রথমটা কি বলেছে? সাইন স্কয়ার থিটা সমান সাইন থিটা তার হোল স্কয়ার। এটা সত্য কিনা মিথ্যা? যখন থিটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, তো এটা মাথায় রাখতে হবে থিটার ভ্যালু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি যে কোনো ভ্যালুর জন্য এটা অলওয়েজ ট্রু হবে। নেক্সট আসছে 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের অন্তর্লিখিত বৃহত্তম ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে যখন একটা গোলকের মধ্যে একটা সবচেয়ে বড় যে ঘনক আঁকা যাবে, সেক্ষেত্রে কি হবে? ঘনকের কর্ণটা, ঘনকের কর্ণটা কি হবে? যেই গোলকটা থাকবে তার ব্যাসের সমান হবে। যদি গোলকের ভেতরে আমরা কোনো ঘনক আঁকি, তাহলে ঘনকের বাহু যদি এ ধরি, তাহলে কর্ণ হবে কি? a√3। আর গোলকের ব্যাস কত বলেছে? 4 সেমি ব্যাসার্ধ, তাহলে ব্যাস এটা। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? 8/√3। আমাদের কি বলেছে? ঘনকের বাহুর দৈর্ঘ্য 4√2। তাহলে এটা ফলস হয়ে যাচ্ছে। নেক্সট কি বলেছে? অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থিত কোণ স্থূলকোণ। এই যদি একটা বৃত্ত হয়, অর্ধবৃত্ত মানে এই এটা অর্ধেক, আর অর্ধেকের থেকে বড়, আমি যদি এই পাশের হিসাবে নিই, তাহলে অর্ধবৃত্তর থেকে বড় কোণ এটা হয়ে যাচ্ছে। তাহলে এটা অলওয়েজ সূক্ষ্মকোণ হবে, সূক্ষ্মকোণ। এটাও ফলস। নেক্সট বলেছে 4এরটা, x-3 x-1। আচ্ছা, এটা মুছে নিয়ে আগে। কি বলেছে? 4 x-3 x-1 7x 2x-1 3x-5। এদের প্রথম কথা বলেছে যৌগিক গড় 7.5। তাহলে আগে গড়টা দেখি কত? 1 2 3 4 5 6টা, 6টা সংখ্যা। x 2 3 3 5 আর 3 8। 8x -3 -1 -4 -5 -10 +7 -3/6 is equal to 7.5, বা 8x - 3 is equal to 45, বা
8x সমান 48, তাহলে x এর ভ্যালু কত 6, x এর ভ্যালু আমাদের আসলো কত 6, যৌগিক গড়টা দেওয়া ছিল সেখান থেকে x এর ভ্যালু বেরোলো 6। তাহলে আমাদের যে রাশিগুলো দেওয়া আছে কি কি হবে, 6 এর থেকে 3 বাদ দিলে 3, 6 এর থেকে 1 বাদ দিলে 5, এটা 6, 7 অলরেডি ছিল, 6 দুগুণে 12 থেকে 1 বাদ দিলে 11, 3 6 18, 18 থেকে 5 বাদ দিলে 13। আর কি বলেছে, এদের মধ্যমা 3 হবে বলেছে। তাহলে কটা আছে, 1 2 3 4 5 6টা, 6টা থাকলে কি হবে, মাঝের দুটোর অর্ধেক। তাহলে আমাদের মধ্যমা কত হবে, মধ্যমা হবে 6.5, বলেছে 3, কিন্তু তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ফলস। তাহলে 3 এর 4টাও ফলস। নেক্সট বলেছে 3 এর 5, x প্রপোর্শন 1/y, অর্থাৎ x y এর ব্যস্তানুপাতি। তাহলে কি হবে, এটা x = k/y, x = k/y, তাহলে xy সমান কি হবে, ধ্রুবক, অর্থাৎ xy যে কোনো ভ্যালু ধ্রুবক হবে। তাহলে xy⁻10 এটাও ধ্রুবক হবে, এটা ট্রু। সত্য মিথ্যার লাস্ট 6টা দেখি কি বলেছে। সত্য মিথ্যার 6টা বলেছে, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4। তাহলে রাজু ইস্টু আসিফ কত বলেছে, 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেল, তো রাজু পাচ্ছে 80 টাকা, কত গুণ হচ্ছে, 16 গুণ। আসিফও তাহলে 16 গুণ পাবে, 64 টাকা পাবে। কিন্তু আমাদের বলেছে আসিফ পাই 100 টাকা। আমরা অনুপাত দেখে বুঝতে পারছি যে আসিফ কম অনুপাত দিয়েছে মূলধন, তাহলে লাভও কম অনুপাত পাবে, কিন্তু আমাদের বলেছে আসিফ লাভ বেশি পাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে, এটাও হয়ে যাচ্ছে আমাদের ফলস। অর্থাৎ কেউ যদি কোশ্চেনগুলো না দেখে শুধু ফলস মেরে আসে তাহলে তার 4টে ঠিক। বাহ, তাহলে কি দেখা যাচ্ছে যে শর্ট কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন খুব একটা কঠিন আসেনি। তো আজকে এই পর্যন্ত আমরা সলভ করলাম, 2 নম্বরেরগুলো পরের ভিডিওতে করব। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ারও করে দিও। থ্যাংক ইউ।